দয়াল রে ওহো দয়াল রে আমার মনের মানুষ কেঁদে চলে যায়। হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। ও তুই চাইলে যারে পাসনি তাহারে, ও তুই চাইলে যারে পাসনি তাহারে, সে যে অসহায়। আয় হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। দয়াল রে ওহো দয়াল রে আমার মনের মানুষ কেঁদে চলে যায়। হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। ও তুই চাইলি যারে পাসনি তাহারে, ও তুই চাইলি যারে পাসনি তাহারে, সে যে অসহায়। হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। দয়াল রে ওহো দয়াল রে আমার মনের মানুষ কেঁদে চলে যায়। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসী যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা থেকে অনেক অনেক বেশি দূরে থাকার চেষ্টা করবেন। কেননা টেনশনটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। আপনি যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন, প্যারালাইসিস হয়ে যেতে পারেন, আপনি মৃত্যুবরণও করতে পারেন। বন্ধুরা, আমি একটা কথা খুব বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করবেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয়নি, হতে পারে না, কোনো দিন হবেও না। আল্লাহর কথা ছাড়া একটা গাছের পাতাও ঝরে পড়ে না। যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে আপনার আমার আমাদের এই পৃথিবীর সমস্ত মানুষের জীবনে যা হচ্ছে, যা ঘটছে, যা ঘটতে চলেছে, সব কিছুই তিনির ইচ্ছায় চলছে, তিনির ইচ্ছায় হচ্ছে, তিনির ইচ্ছাই হবে। সেটা মনে করেই আমরা এই পৃথিবীতে সমস্ত মানুষ নিজেদের জায়গা থেকে নিজেদের মধ্যে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করব। যেখানে আছি, যেভাবে আছি, সেখান থেকে ভালো থাকার চেষ্টা করব। সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। বন্ধুরা, আজ আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই পৃথিবীতে যত সন্তান রয়েছেন, কেউ কখনো মায়ের অবাধ্য হবেন না। বাবা প্লাস পয়েন্ট, কিন্তু মায়ের অবাধ্য কখনো হবেন না। কারণ মা হচ্ছে এই পৃথিবীতে আপনার শ্রেষ্ঠ সম্পদ। কারণ আপনার গর্ভধারণী মা আপনার
অনেক বড় একটা অবদান। আপনার মায়ের কারণেই আপনি এই পৃথিবীতে হাঁটতে শিখেছেন, কথা বলতে শিখেছেন, খেতে শিখেছেন। আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে জন্ম দিয়েছে, আপনাকে পা পা করে হাঁটতে শিখিয়েছে। আপনার মা আপনার দুঃখের সাথী, আপনার মা আপনার সুখের সাথী। এই পৃথিবীতে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হচ্ছে আপনার গর্ভধারিণী মা, মা, মা। তাহলে সবশেষে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই মায়ের ভালোবাসা, মায়ের আদর যত্ন, মায়ের তুলনা কোনো কিছুর সঙ্গেই করবেন না। পৃথিবীতে আপনার জন্য, আমার জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য সেরা উপহার হচ্ছে আমার গর্ভধারিণী মা। তাই সবাই মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, মাকে আগলে রাখবেন, মাকে অনেক যত্ন নেবেন, মায়ের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা ফিল করবেন। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন নতুন গল্প, নতুন নতুন স্টোরি, বিনোদন, কথা, সব কিছু নিয়েই আপনাদের সাথে আমার কথা বলা হবে, দেখা হবে। বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।